আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টেক্সট ফাংশন সিরিজের আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি সেটা হলো টেক্সট স্প্লিট। এই ফাংশনটি দিয়ে আমরা আমাদের নামগুলো কিভাবে আলাদা করতে পারি, আই মিন ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম আলাদা আলাদা করে ক্রিয়েট করা যায় যদি আমাদের প্রয়োজন পড়ে। ইভেন আমরা যদি কোনো আইডিকে আলাদা করতে চাই, কোনো সিম্বল বা কোনো কিছুর বিফোর অর আফটার কোনো ডিজিটকে যদি আলাদা করতে চাই তাহলে টেক্সট স্প্লিট ফাংশনটি দিয়ে করা সম্ভব। চলুন তাহলে দেখি কিভাবে টেক্সট স্প্লিট ব্যবহার করা যায়। আমি ইকুয়াল টু দিব, দেন কল করব টেক্সট স্প্লিট। দেন এখানে আমার সিনট্যাক্স চাচ্ছে টেক্সট। ওকে, আমার টেক্সটটা হলো এই সেলে ডাটাটা আছে সেটাই হলো আমার টেক্সট। যে টেক্সটটা আছে সেটা নিলাম C3, কমা আমার কাছ থেকে চাচ্ছে সিনট্যাক্সে যে কলাম ডেলিমিটার। কলাম ডেলিমিটার দ্যাট মিন্স আমি কোন ডেলিমিটারের উপর নির্ভর করে নামগুলোকে আলাদা করতে চাচ্ছি, স্প্লিট করতে চাচ্ছি, সেটা হলো স্পেস। আমি যদি একটু খেয়াল করি তাহলে দেখবো আমাদের প্রত্যেকটা নামের মাঝখানে একটি করে ফার্স্ট নেমের পর একটা স্পেস, মিডল নেমের পর একটা স্পেস, দেন লাস্ট নেম একটা স্পেস আছে, এটা হলো কমন। দেন আমি একটা স্পেস নিয়ে নিলাম, ডাবল কোটের মধ্যে একটা স্পেস দিয়ে আবার ডাবল কোট নিলাম। ওকে, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার সুন্দর মতো এটা চলে আসলো যে এখানে আছে মামিয়া রহমান লিনা। আমার ফার্স্ট নেম মামিয়া, মিডল নেম রহমান, লাস্ট নেম লিনা চলে আসলো। আমি যদি এটাকে ড্র্যাগ করে নিচে নামাই তাহলে আমার প্রত্যেকটা নামের স্পেসের আগে এবং পরে প্রত্যেকটা সেলে প্রত্যেকটা নাম আলাদা হয়ে গেল, টেক্সট স্প্লিট হয়ে গেল। ওকে, আমি যদি এখানে আসি, আমার এখানে ক্রাইটেরিয়াটা দেওয়া আছে যে কমার আগে এবং পরে আমার টেক্সটটা কী হবে, স্প্লিট হয়ে যাবে। তাহলে এটা কীভাবে করব, আমি প্রথমে ফাংশনটাকে কল করব টেক্সট স্প্লিট। দেন আমার কাছ থেকে কি চাচ্ছে, টেক্সট চাচ্ছে। আমি এই টেক্সটের এই সেলটাকে সিলেক্ট করব J3, দেন কমা আমার কাছ থেকে এখন ডেলিমিটার চাচ্ছে, ডেলিমিটার এখানে কমা, দেন আমি ডাবল কোটের মধ্যে কমাকে কল করব, ডাবল কোট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। আমি যদি এখান থেকে নিচে ফেল হ্যান্ডেল করে দেই তাহলে আমি দেখব যে SWL আমার এক সাইডে চলে আসলো, যেখানে কমা পেলো কমার পরে কি করলো, আমার বাকি অংশটুকু চলে আসলো। ইভেন কমাটা কি হলো, অমিট হয়ে গেল। সেম টোকেন এখন যদি আমি হাইপেনের বিফোর হাইপেন অ্যান্ড আফটার হাইপেন দুটা ভাগ করতে চাই তাহলে আমি কি করব, আমি টেক্সট স্প্লিটকে কল করব। দেন আমার কাছ থেকে টেক্সট চাচ্ছে, টেক্সটটা হলো J3 এই সেল, দেন কমা ডাবল কোটের মধ্যে আমি হাইপেনটা দিয়ে দিব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটাকে আমি ফেল হ্যান্ডেল করে নিচে যদি নামাই তাহলে দেখব আমার সুন্দর চলে আসলো যে এখানে 1023 পর যে হাইপেন আছে সেখান থেকে আলাদা হয়ে গেল। আমার হাইপেনের আগে যে অংশটুকু সেটা এই সেলে চলে আসলো, অ্যান্ড হাইপেনের পরের যে অংশটুকু সেটা আমার এই সেলে চলে আসলো। ওকে, এখন দেখব আমার যেই ফ্রন্ট স্ল্যাশ যেটা আছে সেটার আফটার অ্যান্ড বিফোর দুটো পার্ট আমি করতে চাচ্ছি। সেটা যদি করতে চাই তাহলে আমি কল করব ইকুয়াল টু টেক্সট স্প্লিট, দেন টেক্সট হলো আমার এটা, কমা ডাবল কোটের মধ্যে ফ্রন্ট স্ল্যাশ, ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটাকে যদি আমি ফিল হ্যান্ডেল করি তাহলে অ্যাজ ইট ইজ আমার এখানে যেভাবে আছে সেভাবে চলে আসবে, দুটো পার্টে শুধু ফ্রন্ট স্ল্যাশটাকে বাদ দিয়ে। ওকে, আন্ডারস্কোর, আমার আন্ডারস্কোরের পরে কি আছে 01, 02, 03, 04, 05, ঠিক এখানে আমার টোটাল যেই আইডিটা আছে সেই আইডিটা আন্ডারস্কোরের আগের আইডিটা এখানে বসে পড়বে এবং আন্ডারস্কোরের পরে যে নাম্বারগুলো আছে 18 পর্যন্ত সেটা 01, 02 করে 18 পর্যন্ত আমার এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে করি ইকুয়াল টু টেক্সট স্প্লিট, দেন টেক্সট কমা ডাবল কোটের মধ্যে আন্ডারস্কোর, দেন ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমরা যদি এটাকে ফিল হ্যান্ডেল করি তাহলে দেখব খুব চমৎকারভাবে আমাদের টেক্সটটা স্প্লিট হয়ে গিয়েছে। এখন আমি কম্বাইন করতে চাচ্ছি
কম্বাইন কি করতে চাচ্ছি? অ্যাকচুয়ালি কম্বাইন হলো এখানে বোঝানো হয়েছে যে আপনার কমা, হাইফেন, ফ্রন্ট স্ল্যাশ অ্যান্ড আন্ডারস্কোর এটা কম্বাইন করে আমি বাদ দিতে চাচ্ছি। ইভেন আমার যেখানে কমা আছে সেই কমার আগের অংশটা আমার এখানে থেকে যাবে। দেন কমার পরের অংশটা আমার এখানে চলে আসবে। দেন হাইপেনটা অমিট হয়ে যাবে। হাইপেনের পরে যে এফ-ই সেটা এখানে আসবে। দেন ফ্রন্ট স্ল্যাশ যেটা আছে সেটা অমিট হয়ে যাবে। দেন এসডব্লিউটা আমার এখানে বসে পড়বে। দেন আফটার আমার আন্ডারস্কোরটা বাদ হয়ে যাবে। দেন এখানে 01 চলে আসবে। কনস্ট্যান্টলি আমার পুরো ডেটাটা এখানে এভাবেই চলে আসবে। সেটা যদি করতে চাই তাহলে কিভাবে করব? আমি প্রথমে ইকুয়াল টু কল করে টেক্সট স্প্লিটকে কল করব। তারপর আমি টেক্সটটাকে সিলেক্ট করে দিব J3, ওকে? দেন কমা। এখন যেহেতু আমার ক্রাইটেরিয়াগুলো অনেক, যে আমি কলাম ডেলিমিটার যে ক্রাইটেরিয়াগুলো সেটা আমার কয়টা? সেটা হলো কমা, হাইপেন, ফ্রন্ট স্ল্যাশ, আন্ডারস্কোর 4টা। তাহলে আমি কি করব? আমি কার্লি ব্র্যাকেটকে কল করব। কার্লি ব্র্যাকেটকে কল করে আমি ডাবল কোটের মধ্যে কমাকে কল করব, ডাবল কোট ক্লোজ। চিরাচরিতভাবে আমি আবার কমাকে কল করব বিকজ অফ আমার দুটো ডেলিমিটারের মাঝখানে একটা কমার প্রয়োজন, নিয়ম অনুসারে সেটা দিলাম। আমি আবার ডাবল কোট ক্লোজ কল করব। দেন আমি হাইপেনকে কল করব, করে ডাবল কোট ক্লোজ, আবার কমা, দেন আবার ডাবল কোট দিয়ে আমি ফ্রন্ট স্ল্যাশকে কল করব, দেন ডাবল কোট, দেন আবার কমা। এবার আমার আন্ডারস্কোরকে কল করার জন্য আবার ডাবল কোট দিব, আন্ডারস্কোর, দেন ডাবল কোট ক্লোজ, কার্লি ব্র্যাকেট ক্লোজ। এখন আমি টেক্সট স্প্লিটে প্যারেনথেসিস ক্লোজ করলাম, এন্টার। চমৎকারভাবে কি হলো, আমার SWL, দেন কমাটা অমিট হয়ে গেল 1023, দেন হাইপেনটা অমিট হয়ে গেল, দেন FE, ফ্রন্ট স্ল্যাশ অমিট হয়ে গেল, দেন আফটার SW আন্ডারস্কোর অমিট হয়ে 01। আমি যদি এটাকে সিলেক্ট করে আমি ফিল হ্যান্ডেল করি নিচের দিকে, তাহলে দেখব চমৎকারভাবে আমার এখানে যতগুলো আইডি ছিল সেই আইডির ভিতরে যে ডেলিমিটারগুলো ছিল, ডেলিমিটারগুলো অমিট হয়ে প্রত্যেকটা সেলে আলাদা করে ডেটাগুলো বসে পড়ল। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনাদের কাছে এই টেক্সট ফাংশনের সিরিজে টেক্সট স্প্লিট ফাংশনটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে টেক্সট স্প্লিট দিয়ে আমরা কত ধরনের কাজ করতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।